হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের রেসিপি চিংড়ি মাছের ভুনা। আমি চিংড়ি মাছের আজকের এই রান্নাটা একটা সিগনেচার আইটেম বলতে পারেন। চিংড়ি মাছের মালাইকারির চেয়েও আমার কাছে পার্সোনালি চিংড়ি মাছের ভুনা এটা ভীষণ মজা লাগে খেতে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন, নিরাশ হবেন না। চলুন তাহলে চিংড়ি মাছ ভুনা করতে কী কী উপকরণ লাগছে। আমি এখানে 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আস্ত মশলা নিয়েছি, 2টা সাদা এলাচ, দারুচিনি একটা, তেজপাতা একটা মাঝখান দিয়ে কেটে নিয়েছি, 3-4টা গোলমরিচ নিয়েছি। আমি এখানে কালো গোলমরিচ নিয়েছি, আপনারা চাইলে সাদা গোলমরিচও নিতে পারেন। 3-4টা লং নিয়েছি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ, 6-7টা রসুন কুচি, কাঁচামরিচ নিয়েছি 5-6টা, 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আমি এখানে আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি, আপনারা চাইলে আলাদাভাবেও দিতে পারেন। 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, আর নিয়েছি 1 কাপ পরিমাণ টক দই। আর রান্নার রেগুলার তেল নিয়েছি এবং পরিমাণ মতো পানি আছে। রান্নার শুরুতে চিংড়ি মাছে সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে মেরিনেট করে নেব। চুলায় একটা প্যান বসেছি, প্যানে সামান্য পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব। তো চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। আমি চিংড়ি মাছগুলোকে কালার আসা পর্যন্ত ভাজবো, বেশি ভাজবো না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। চিংড়ি মাছ উল্টানো হয়ে গেছে, দেখেন সুন্দর কালার আসছে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিব। এবার আস্ত মশলাগুলো ওই প্যানেই দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিব, পেঁয়াজ কুচি হালকা কালার আসলে রসুন কুচি দিয়ে দিব। হালকা বাদামি কালার আসছে দেখেন পেঁয়াজ রসুনের। এবার পেঁয়াজ বাটাটুকু দিয়ে দেব। এবার আদা রসুন বাটাটাও দিয়ে দেব। আদা রসুন বাটাটাও একটু নেড়ে দেব কাঁচা ভাবটা চলে যাওয়ার জন্য। এবার ভাজা হয়ে গেছে, এক এক করে সব মশলা অ্যাড করব। প্রথমে হলুদ গুঁড়া, এবার লাল মরিচের গুঁড়া, এবার জিরার গুঁড়া, ধনের গুঁড়া। এবার মশলাটাকে পেঁয়াজের সঙ্গে মিক্স করে নিব। এবার স্বাদ মতো লবণ অ্যাড করব। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষাতে দেব। ঢাকনাটা দিয়ে দিব। 3 মিনিট পর ঢাকনাটা উঠাবো। দেখেন কি সুন্দর কালার আসছে, উপরে তেল চলে আসছে। মশলাটা কষানো হয়ে গেছে অর্ধেক। এবার টক দই দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। টক দইয়ের ভেতরে চিংড়ি মাছগুলো মিক্স করে দেব।
মশলার সঙ্গে। এবার ঢাকনাটা দিয়ে দিব। চিংড়ি মাছটা ভালো করে কষাবো। কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো পানি দিব। রান্নাটা হতে দেব। কিছুক্ষণ রান্না হওয়ার পর ঢাকনা উঠিয়ে কাঁচামরিচগুলো ছড়িয়ে দেব। সামান্য পরিমাণ চিনি অ্যাড করব। টক দইয়ের রান্নার ভিতরে সামান্য পরিমাণ চিনি দিলে রান্নার টেস্ট দ্বিগুণ হয়। কিছুক্ষণ পর ফিরে আসছি। এই তো ফিরে আসলাম কিছুক্ষণ পর। আমার রান্নাটা হয়ে আসছে, উপরে তেল চলে আসছে, সুন্দর একটা কালার হয়েছে। দেখেন দেখতে কত লোভনীয় লাগছে, খেতেও অনেক মজা হয়েছে। সুন্দর অ্যারোমা ছড়াচ্ছে চিংড়ি মাছের। এই যে পরিবেশন করবো এবার। দেখেন গ্রেভিটা সুন্দর হয়েছে না? কালারটা যেমন দেখতে ভালো হয়েছে, খেতেও ভীষণ মজা হয়েছে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন।